যেই দেশে কাউয়া টাউয়া থাকে ওই দেশে আপনিও থাকেন। তো দুনিয়াতে তো সবাই একসঙ্গেই থাকে, এক বানিয়াচঙ্গে কত ভ্যারাইটিস ক্যাটাগরির লোক থাকে না? এমন লোকও হয়তো আছে গত 6 মাসে যারা টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনি এলাকার বাইরে থাকতে রাজি না, কিন্তু এখন 6 মাসে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, খেয়ে আছে নাকি না খেয়ে আছে। এমনকি পুরো বাংলাদেশ তো টেনশনে, ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কেমন আছে না আছে, দিনকাল কেমন যাচ্ছে না যাচ্ছে, আগের মতো আছে নাকি না খেয়ে দিয়ে শুকিয়ে গেছে। ভয় তো লাগে, টেনশন তো লাগে, আমার নিজেরও খারাপ লাগে। কেন? কারণ ওই পক্ষকে তো খুশি করে দেওয়া সম্ভব হয় নাই, পালিয়ে গিয়েছে। খুশি করে দিলে একটা ব্যাপারটা ছিল, আমরা খুশি করে দিয়েছি, আমাদের মেয়েও খুশিতে থাকবে, শান্তিতে থাকবে, পালিয়ে গিয়েছে, টেনশন লাগে না কিভাবে আছে। আমি মনে প্রাণে চাই, দিল দিয়ে চাই, ঘরের মেয়ে ঘরেই ফিরে আসুক, চট করে আসুক আর আসমানে চড়ে আসুক। কারণ ফিরে যদি না আসে, শাপলা চত্বরের প্রতিটা ফোঁটা রক্তের বদলা নেব কিভাবে? ফিরে যদি না আসে, আমাদের যেই দিনগুলো কেড়ে নিয়েছে, আমাদের কারাগারের ভেতরে ফেলে রেখে, সেগুলোর প্রতিশোধ নিব কিভাবে? ফিরে যদি না আসে, আবু সাঈদ আর মুগ্ধ তারা যেই পথ আমাদেরকে দেখিয়েছে, ওই পথে চূড়ান্ত বিজয় সফলতা ছিনিয়ে আনবো কিভাবে? ফিরে যদি না আসে, বহু হিসাব নিকাশ জমেছে বিগত 16 বছরে, প্রতিটা হিসাব চোখে চোখে আদায় করবো কিভাবে? তো মুনাফিকরা বলবে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? মুমিনরা বলবে, কালু বালা, অবশ্যই ছিল, অবশ্যই। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু নিজেদেরকে তোমরা ফিতনায় ফেলে দিয়েছিলা। ওয়া তারাব্বাসতুম, তোমরা পরিণতির জন্য অপেক্ষায় ছিলা, অপেক্ষায়। অর্তাবতুম, তোমরা সন্দেহে পড়েছিলা, মানে আল্লাহর ওয়াদার উপরে কিনা সে নাই। ওয়াগাররাতকুমুল আমানি, বিভিন্ন আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছিল। এ অবস্থায় তোমাদের কাছে মৃত্যু চলে এসেছিল। হাত্তা জা আমরুল্লাহ ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়া। সুতরাং লাভ নাই রে ভাই, আজকে তোমাদের থেকে কোনো বিনিময়, কোনো মুক্তিপণ নেওয়া হবে না, নেওয়া হবে না। এই যে বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়া গিয়েছে, পত্রিকায় দেখলাম একজন সাংবাদিক এটা নিয়ে লেখালেখি করেছে, এমন লোকও আছে যে 20 লাখ টাকা খরচ করে তারপর পালিয়েছে। 20 লাখ, তাও তো ভালো, 20 লাখ দিয়ে হলো যান বাঁচলো, আলহামদুলিল্লাহ। তো কিয়ামতের দিন 20 লাখ কি 20 কোটি নেওয়ারও কোনো সুযোগ নাই, কোনো মুক্তিপণ নেওয়া হবে না। ওয়ালা মিনাল্লাযীনা কাফারু, না মুনাফিকদের থেকে নেওয়া হবে না কাফেরদের থেকে নেওয়া হবে। মাওয়াকুমুন নার, তোমাদের একমাত্র ঠিকানা হলো জাহান্নাম, আর সেটা বড়ই নিকৃষ্ট জায়গা, বড়ই নিকৃষ্ট জায়গা। তো মুনাফিকদেরকে মুমিনরা যে কয়েকটা কথা বলবে, এর মধ্যে 1 নম্বর হলো ফিতনায় পড়েছিলা তোমরা, 2 নম্বর হলো পরিণতির অপেক্ষায় ছিলা, 3 নম্বর হলো তোমরা সন্দেহ করেছিলে আল্লাহর ওয়াদা নিয়ে, 4 নম্বর হলো তোমাদেরকে বিভিন্ন আশা আকাঙ্ক্ষা ধোকায় ফেলে রেখেছিল। সবগুলা আজকের দুনিয়ার মুনাফিকদের সঙ্গে খাপে খাপ মিলে যাবে। আজকের বাংলাদেশে এখনো পর্যন্ত আমি অবাক হই, আমরা যখন বলি তাওহীদে জনতা বলে টিটকারি মেরো না, এই দেশ তাওহীদে জনতারই দেশ, এই মাটি তাওহীদে জনতার, এই আকাশ তাওহীদে জনতার, এই পুরো অঞ্চলটা তাওহীদে জনতার। আর তোমরা যাদের ভয়ে হক গোপন করো, যাদের ভয়ে সুশীল সাজার চেষ্টা করো, ওইগুলো হলো 21 শতাব্দীর পরাজিত শক্তি। এইগুলো যখন আমরা বলি যে এই দেশ একদিন না একদিন তাওহীদের দেশ হবে, এই দেশ নাই, গোটা দুনিয়া তাওহীদের দুনিয়া হবে, অনেকে বলে হুজুররা বৈশা বৈশা মনে মনে মন কলা খায়। কি বলে? হুজুররা বসে বসে মনে মনে মন কলা খায়, কিন্তু তারা জানে না আমরা তো আমাদের শক্তিতে কথা বলি না, আমাদের শক্তিতে লড়াই করি না, আমাদের সঙ্গে একজন থাকেন, তিনি কে? এই গোটা দুনিয়া ইসলাম বিজয়ী হবে, এটা আমাদের ওয়াদা না রে ভাই, আমাদের দলীয় প্রতিশ্রুতি না, বরঞ্চ এটা একজনের ওয়াদা, নাম তার আল্লাহ জানিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে নবী পৌঁছিয়েছেন। শহর বা গ্রামের, কাঁচা বা পাকা, এমন একটা ঘরও বাকি থাকবে না যেই ঘরে আমার আল্লাহ ইসলাম প্রবেশ করাবেন না। হায় রে, দুনিয়াতে যেই দিন এই বাংলাদেশেও পরিবর্তন আসে, 1 সপ্তাহ আগে, 5 দিন আগেও লোকে কল্পনা করতে পারে নাই এত বিশাল পরিবর্তন চলে আসতে পারে। কিন্তু সকল পরিবর্তন একজনের হাতে, তিনি কে? আজকেও গোটা বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছে, আর যাই হোক, এই দেশের পরিস্থিতি যত বেশি কঠিন, আসলেই কঠিন, বিশেষ করে এই দেশের রাজনৈতিক অবস্থা এত জটিল, এত জটিল, অন্তত এই দেশে কখনোই ইসলাম বিজয় হবে না। এমনকি যারা নিজেদেরকে নামাজি মনে করে, রোজাদার মনে করে, এমন অনেক লোক ধারণা করে এই মাটি আকাশ কখনো ইসলামের হবে না, কিন্তু তারা জানে না আল্লাহ যে ওয়াদা দেন সেই ওয়াদা কখনো মিথ্যা হয় না।
ইসলাম বিজয় করার দায়িত্ব কার? আমারও না, আপনারও না, আমাদের কেউ না, আমরা তো ওসিল। আরে আমরা না থাকলে আল্লাহ মশা দিয়ে করায় দিবেন, আমরা না থাকলে আল্লাহ পাখি দিয়ে করায় দিবেন। আমরা যদি, আল্লাহর দিন তো বিজয়ী হবেই হবে, আমাকে নিয়ে হোক আমাকে ছাড়া হোক, তা আমরা যদি একটু ওসিলা হতে পারি এটা আমাদের কামিয়াবি। ওই ওসিলা হওয়ার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের মোকাবেক্ষে না, আমরা আল্লাহর মোকাবেক্ষে। দামি হব কিভাবে? কোনো না কোনো পুঁজি তো লাগবে। নবীর সাহাবীরা কোলের বাচ্চাও এনে দিয়েছে নবীকে, তবুও যদি একটু দামি হওয়া যায়, তবুও যদি ইসলামের জন্য একটু অবদান রাখা যায়। নাবালেগ বাচ্চা পর্যন্ত ময়দানে যাওয়ার জন্য বায়না করেছে, ল্যাংরা সাহাবি, অন্ধ সাহাবি পর্যন্ত ময়দানে যাওয়ার জন্য ছুটে চলে এসেছে। মোহাম্মদ বিন কাসেম, উসামা বিন জায়েদ, আরে 18 বছর বয়সে পর্যন্ত কি বিপ্লব ঘটিয়ে দিয়েছে। মুআজ আর মুআওয়াজ দাড়িমোচ গজানোর আগে এ উম্মতের ফেরাউন আবু জাহলের সাথে বোঝাপড়া চূড়ান্ত করেছে। তারা যদি পারে, আমরা পারবো না কোন দুঃখে? হ্যাঁ, আমরা দুর্বল হতে পারি, কিন্তু পূর্বপুরুষের সাহসে রক্ত তো আছে আমাদের গায়ে। যার সাথে আল্লাহ থাকে তার কথা নত হবে কোন দুঃখে? যার সাথে আল্লাহ থাকে তার কপাল বাতিলের সামনে ঝুঁকবে কোন দুঃখে? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আর আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর এটাই সেই কালেমা। কিয়ামতের দিন যেটা মিজানে নেকের পাল্লায় রাখা হলে একটা কাগজ যখন রাখা হবে এত ভারী হবে, এত ভারী হবে যে গুনাহ সব যাবে এর সামনে হালকা হয়ে। অথচ ইতিপূর্বে বান্দাই পেরেশান, আমার মনে হয় মাফ নাই, আমি মনে হয় জাহান্নামী হব। আল্লাহ বলবেন, আরে বান্দা এখনই টেনশন করিস না, তোর একটা আমল আছে আমার কাছে, এটারে আগে মেপে নেই। এটা রাখা হবে নেকের পাল্লায়, যেখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে এত ভারী হবে, এত ভারী হবে, তার গুনাহের বোঝা যাবে হালকা হয়ে। তো সেই লা ইলাহা ইল্লাল্লাহ আছে আমাদের জবানে, সেই লা ইলাহা ইল্লাল্লাহ আছে আমাদের দিলে। আর লা ইলাহা ইল্লাল্লাহ মানেই তো এটা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহই একমাত্র মাবুদ। নামাজের মাবুদ আল্লাহ, রাজনীতির মাবুদ আল্লাহ, অর্থনীতির মাবুদ আল্লাহ, যাকাতের মালিক আল্লাহ, হজের মালিক আল্লাহ, পার্লামেন্টের মালিক আল্লাহ, কোরবানের মালিক আল্লাহ, সংবিধানের মালিক আল্লাহ, ব্যক্তিগত আমলের মালিক আল্লাহ, রাষ্ট্র পরিচালনার মালিক আল্লাহ, মসজিদও আল্লাহ, মাদ্রাসাও আল্লাহ, মাহফিলও আল্লাহ, খানকায়ও আল্লাহ, তাবলীগও আল্লাহ, মার্কাজেও আল্লাহ, রাজনীতিতেও আল্লাহ, অর্থনীতিতেও আল্লাহ, বিচার আচারেও আল্লাহ, আইন কানুনেও আল্লাহ, শিক্ষা দীক্ষায় আল্লাহ, সভ্যতায় আল্লাহ, সংস্কৃতিতেও আল্লাহ, বিনোদনের আল্লাহ, জীবনের সব ক্ষেত্রে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। যখন জন্মেছি আজানও শুনিয়ে দেওয়া হয়েছে আল্লাহর নাম, ইকামতও শুনিয়ে দেওয়া হয়েছে আল্লাহর নাম। আরে আজানও শেষ, ইকামতও শেষ, খালি নামাজটা বাকি। ইকামতের মধ্যে আর নামাজের মধ্যে থাকে কয় মিনিট? আমাদের জীবনও তো এইরকম ক্ষুদ্র একটা সময় মাত্র। তা আজানও শেষ, ইকামতও শেষ, আল্লাহর নামে আজান, আল্লাহর নামে ইকামত, আল্লাহর নামেই হবে নামাজ। জানাজার নামাজেও সেই একই কথা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 4 বার। শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ, মাঝখানেও শুনি আল্লাহ। তো এই সব কিছুর সাথে যখন আল্লাহর নাম মিশে আছে, সে আল্লাহর বরত্বের কথা মুখে বলে, আল্লাহর বরত্বের কথা দিলে আকীদায় বসিয়ে অন্য কারো সামনে নিজেকে নত করি কিভাবে? জীবন যেহেতু একটা, সুযোগ একটা, সুতরাং আজকের এই মাহফিল থেকে ওয়াদা হবে আল্লাহর সাথে, আয় আল্লাহ, যতদিন পর্যন্ত আমার ভেতরে প্রাণ আছে, সেই প্রাণে স্পন্দন আছে, যতদিন পর্যন্ত ধমনীতে রক্ত প্রবাহিত হবে, ততদিন পর্যন্ত তোমার জন্য হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমার আমরণ, লড়াই আর সংগ্রাম চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। এর জন্য জান দেওয়া লাগলে জান দেব, মাল দেওয়া লাগলে মাল দেব, হাতে হাত করা পড়া লাগলে হাতে প্রয়োজনে হাত করা পরবো। আরে গলায় ফাঁসির দড়ি যদি লাগে প্রয়োজনে সেটাও লাগবে। আরে প্রয়োজনে আমার মায়ের চোখ থেকে পানি ঝরবে, আমার বাপ প্রয়োজনে সন্তান হারা হবে, আরে আমার বাচ্চাগুলো প্রয়োজনে এতিম হবে, প্রয়োজনে আমার গোটা জীবন কোরবান হবে। তো যতদিন জিন্দা আছি বাতিলের সাথে আপোষ করি কিভাবে? জীবন একটা, সুযোগ একটা, জীবনটা বিক্রি করে দিলাম আমার আল্লাহর নামে। কে কি বললো, কে কি ভাবলো, এটা আমাদের কিচ্ছু আসে যায়। আমরা কারো বলার, কারো ভাবার ধারি না। আল্লাহ খুশি, কিয়ামতে মুক্তি, আল্লাহ নারাজ, কিয়ামতে বরবাদি। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, যদি তুমি আল্লাহকে পাও, দুনিয়ার কিছু না পাও, মনে রেখো সবই আসলে পেয়ে গেছো। আর যদি এমন হয় দুনিয়ার সব পেয়েছো, আল্লাহকে পাও নাই, বাস্তবে তুমি কিছুই পাও নাই, সবই বাকি আছে। শেষ করি ছোট্ট একটা ঘটনা শুনি। এটারই পরিপ্রেক্ষিতেই মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বাক্যটারই পরিপ্রেক্ষিতে এক বাদশা ছিল, তার অনেকগুলো দাসী ছিল। দাসী বুঝেন তো? এর মধ্যে একটা দাসীকে অনেক বেশি ভালোবাসতো, অনেক বেশি। তো অনেকগুলো মহিলার মধ্যে একটারে যদি বেশি ভালোবাসে, বাকিগুলোর তো খুব মজা লাগবে, তাই না? এটা তো বোঝেন, আপনারা ভালো বোঝেন, আপনারা না বুঝলে কে বুঝবে? তো এখন বাকিদের খুব জ্বলতো, এরা খুব কানা ঘুষা করতো। বাদশাহ কি পাইলো এই বেডির মধ্যে? শাকচুন্নি একটা, ডাইনি একটা। এই ডাইনির মধ্যে কি পেয়েছে? তার প্রেমেই মজে গেছে। আর আমরা এত সুন্দর,
কিন্তু আমাদের গণে না এত রূপবতী, কেশবতী, গুণবতী, এই বতী সেই বতী, কিন্তু এরা মনে ধরে না, একজনই মনে ধরেছে। তো এই কথা যখন হয়, এগুলো তো গোপন থাকে না, ধীরে ধীরে রাজার কানেও পৌঁছে গেছে যে মহল তো গরম, হেরেম তো গরম হয়ে গেছে, আপনার বিরুদ্ধে প্রোপাগান্ডা, সমালোচনা সব হচ্ছে। বাদশাহ ভাবলো মুখ দিয়ে বললে বুঝবে না, হাতে কলমে বোঝায় দিই। একদিন সব দাসীকে ডাকলো, ডেকে তাদের সামনে আলাদিনের চেরাগ দিল। আলাদিনের চেরাগ মানে তাদেরকে বলল, প্রত্যেকে একটা করে চাওয়ার সুযোগ পাবা, যাইয়ে যা চাইবা তা দিয়ে দিব। আর যদি সাধ্যে না থাকে ভিন্ন আলাপ। কেউ যদি বলে আসমানের চারটা খইলা আইনা দিয়া দেন প্যাকেট কইরা, এটা তো সম্ভব না। তো যেগুলো সাধ্যে আছে বললে আমি দিতে মোটেও ভুল করব না। এখন প্রত্যেকেরই তো স্বপ্ন থাকে, থাকে না? যেমন আপনাদেরকে চাইতে দিলে কেউ বলতেন আমার একটা R15 লাগবে, রয়্যাল এনফিল্ড লাগবে, কেউ বলতেন একটা আইফোন হলেই চলবে, কেউ বলতেন না আমার একটা ফ্ল্যাট লাগবে, কেউ বলতেন বানিয়াসং বড় বাজারে আমার একটা দোকান লাগবে। এক একজনের এক একটা চাওয়া পাওয়া তা আপেক্ষিক। কেউ বলতেন কিচ্ছু লাগবে না, আমার শুধু একটা পদ আর একটা আসন পাইলেই চলবে। তো মোটামুটি চাওয়া যার যেরকম থাকে। তো মহিলারা তো মহিলাদের মতো চাইবে, কেউ চেয়েছে সোনা, কেউ চেয়েছে হীরা, কেউ চেয়েছে অমুক বাড়ি, কেউ অমুক বাগান, যে যা চেয়েছে বাদশাহ রায় দিয়ে দিচ্ছে, ঠিক আছে তোমাকে এটা বরাদ্দ দেওয়া হলো, তোমাকে এটা, তোমাকে এটা। বলতে বলতে সবার লাস্টে ওই দাসে সিরিয়াল আসলো। কোন দাসে মনে আছে তো? যারে নিয়ে সবার জলে, যারে কেউ দেখতে পারে না, সমালোচনা হয়। বাদশাহ জিজ্ঞেস করলো তোমার কি লাগবে? বললো বাদশাহ জাহাপনা আমার কিচ্ছু লাগবে না। বললো এটা কেমন কথা, কিছু লাগবে না? সবাই চেয়েছে, তুমিও চাও, যা চাও তা দিব। বললো বাদশাহ জাহাপনা আমি যা চাই তা চাইলেও আপনি দিবেন না। বললো এটা কেমন কথা, তোমারটা কেন দিব না? সবাইকে দিলাম, তোমারে দিব না? না দেওয়ার কি কাহিনী আছে? বললো না বাদশাহ আমার চাওয়াটা একটু ভিন্ন রকম। সবাই যা চেয়েছে এটা একরকম, আমার চাওয়াটা ভিন্ন রকম। আমি চাইলে তো দিবেন না, উল্টা রাগ করবেন আপনি, রাগ। বাদশাহ এবার উত্তেজিত হয়ে গেল, আরে এত নাটক শুরু করছো নাকি আমার সাথে? এতজন চাইলো, রাগ করলাম না, যে যা চেয়েছে সবাই তা দিয়ে দিলাম, তোমার সাথে কি দুশ্মনী আছে নাকি যে আমি তোমার চাওয়া শুনলে রাগ করব? বললো বাদশাহ তাহলে অন্তত এতটুকু আমাকে এনশিওর করেন, আশ্বস্ত করেন যে আমি যা চাইবো পারলে দিবেন, না পারলে দিবেন না, কিন্তু আল্লাহর রাস্তায় রাগ করবেন না। বাদশাহ বিরক্ত লাগছে, এত নাটক করে। বেডির বেডি বললে বল, এক বাক্যে বইলা দিয়ে এত নাটক করার কি দরকার আছে? এগুলো ঘুরে পেঁচায়া। বাদশাহ বললো ঠিক আছে, কথা দিলাম, পারলে দিব, না পারলে দিব না, কিন্তু রাগ আমি মোটেও করব না। এবার আস্তে করে মাথাটা নিচু করে বলে বাদশাহ আমার সোনাও লাগবে না, হীরাও লাগবে না, গহনাও লাগবে না, প্রেসিডেন্ট প্যালেসও লাগবে না, বাগানও লাগবে না, আমার শুধু আপনাকে লাগবে, আপনাকে চাই। সব দাসী জিহ্বায় কামড় দিল। কেন? কারণ যে সোনা পেয়েছে শুধুই সোনা, যে হীরা পেয়েছে শুধুই হীরা, যে বাড়ি পেয়েছে শুধুই বাড়ি, আর যে বাদশাকে পেয়েছে সে সবই পেয়ে গেছে। মান লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা যার হয়ে যায় কুল কায়নাত তার হয়ে যায়। তা আমরা তো সেই মাওলাকে জয় করতে চাই, তাকে পেতে চাই, তাকে পাওয়ার জন্যই আমাদের সব। আমাদের নামাজও তাকে পাওয়ার জন্য, আমাদের রাজনীতিও তাকে পাওয়ার জন্য। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলতেন আমি যেই নিয়াতে তাহাজ্জুদ পড়ি একই নিয়াতে সংগঠন করি, যেই নিয়াতে তাহাজ্জুদ পড়ি একই নিয়াতে সংগঠন করি। মানে আমাদের ব্যবসা, আমাদের খেতখামারি, আমাদের ড্রাইভিং, আমাদের পরিবার, সব কিছু কার জন্য? কারণ একজন ব্যবসায়ী যদি ব্যবসা করে, নবী বলেন নাই আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা, যে ব্যবসায়ী সদা সত্য কথা বলবে, আমানতদারি রক্ষা করবে, তার হাসর হবে নবীর সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। তার কিছু পারি বা না পারি, তাদের মতো বাহ্যিক সাদৃশ্য ধারণ করার চেষ্টা করি, আল্লাহকে পাওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ কিয়ামতের দিনে মহব্বত রাসূল আল্লাহ মাফ করে দিতে পারে। ওয়াহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। যে তসলিমারে ভালোবাসো আর হাসর হোক তসলিমার সাথে, যে ডাইনিরে ভালোবাসো আর হাসর হোক ডাইনের সাথে, যে খুনিরে ভালোবাসো আর হাসর হোক খুনির সাথে, আর যে ওলিদেরকে ভালোবাসে, নবীদেরকে ভালোবাসে, সাহাবীদেরকে ভালোবাসে, মুজাহিদিনকে ভালোবাসে, তাদের হাসর হবে তার সাথে। তো সেই মহব্বত নিয়ে পথ চলি। তা আমাদের জীবনের মূল চাওয়া একটাই, আমরা আল্লাহকে চাই, আল্লাহকে পাওয়ার জন্য বাকি সবকিছু করতে চাই। তো জীবন কয়টা? এই জীবন কার জন্য? জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য, আমাদের যা আছে সবই আল্লাহর জন্য। ফানা ফিল্লাহ কি তেহ মে বাকা কা রাজ মুজমর है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता, वमा अलैना इल्ला अल बलागुल मुबीन व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিয়ানে কেরাম, বাজারবাসী, আমরা যখন আন্তর্জাতিক সম্পূর্ণ ইসলামী চিন্তাবিদ জনাব আলী হাসান ওসামা সাহেবের মূল্যবান তথ্য শুনছিলাম। আল্লাহ আমাদের সবাইকে এইভাবে চলার তৌফিক দান করুন। আমরা বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি প্রতি বছরের ন্যায় এবছরও 3 দিন ব্যাপী মাহফিলের আয়োজন করেছিলাম। পুরো প্রান্তিক কিছু হয়ে থাকে ক্ষমা সম্পদ হিসেবে দেখবেন, এবং আমরা
আগামীতে আরো সুন্দরভাবে আরো বড় পরিসরে দশটা কপি করার চেষ্টা করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এখন মোনাজাত পরিচালনা করবেন। আমি অনুরোধ করবো আমাদের আজকের প্রধান মেহমান জনাব মোস্তফা সাহেব মোনাজাত করার জন্য অনেক অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا الله 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল সমাপন করে আয় আল্লাহ শেষ বেলায় আপনার কাছে দুটো হাত তুললাম। আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ জেনে না জেনে বুঝে না বুঝে প্রকাশ্যে জীবনভর যত পাপ করেছি আপনার কাছে দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাইলাম। আয় আল্লাহ অতীতের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের মা বাবা আপনজন আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারাই অসুস্থ সবাইকে শেফায়ে কামেলা আজল নসিব করেন। আয় আল্লাহ যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে আপনি দূর করেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। প্রত্যেকের হালাল রুজি রোজগারে বরকত দান করেন। হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ এই বড় বাজারের প্রতিটা ব্যবসায়ীকে আপনি কবুল করে নেন। প্রত্যেকের ব্যবসার মধ্যে আপনি সর্বোচ্চ বরকত দিয়ে দেন। আয় আল্লাহ আমাদের রক্তে একটাও যাতে হারাম মিশ্রিত না হয় সেই তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ যেভাবে ব্যবসা করলে আপনি রাজি এবং খুশি থাকবেন সেভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনার তৌফিক দান করেন। আয় আল্লাহ কিয়ামতের বিভীষিকা নিয়ে যে আলোচনা হলো আয় আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে সেই বিভীষিকা থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ ঈমান নিয়ে বাঁচার ঈমান নিয়ে মরার তৌফিক দান করেন। কালেমা জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ শাবান মাস চলছে। আয় আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে রমজানটা পাওয়ার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ রমজানে বেশি থেকে বেশি ইবাদত করি আমরা যাতে রাহমাত মাগফিরাত নাজাত লাভ করে ধন্য হতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ বিগত দিনের মাহফিলগুলোতে ছিলেন এমন অনেকেই আজকের এই দুনিয়াতে নাই, কবরে শায়িত আছেন। আয় আল্লাহ তারা থাকলে তারাও হয়তো আজকে ওয়াজে শরীক থাকতেন। আয় আল্লাহ তারাও হয়তো এই মাহফিলের খেদমত আঞ্জাম দিতেন। আয় আল্লাহ তাদের প্রত্যেকের কবরগুলোকে আপনি নূরে নূরানি বানায় দেন। আয় আল্লাহ আমাদের অনেকের আপনজন আত্মীয় স্বজন অসুস্থ আছে। আয় আল্লাহ তাদেরকে অতি দ্রুত আপনি আরোগ্য দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। প্রত্যেকের কবরকে প্রশস্ত আর আলোকিত বানিয়ে দিয়েন। মুনকার নাকিরের প্রশ্নের সঠিক জবাব দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের কিয়ামতের দিন আয় আল্লাহ ডান হাতে আমলনামা দিয়েন, মিজানে নেকের পাল্লা ভারী করে দিয়েন। প্রিয় নবীজির শাফাআত লাভ করার তৌফিক দিয়েন। প্রিয় নবীজির হাতে হাউজে কাউসারের পানি লাভ করার তৌফিক দিয়েন। আয় আল্লাহ আরশে আজিমের নিচে একটুখানি ছায়ার ব্যবস্থা করে দিয়েন। আয় আল্লাহ পুল সিরাতের পুল বিজলির গতিতে পার করিয়ে দিয়েন। আয় আল্লাহ আপনি হিসাব চাইলে পারবো না হিসাব দিতে। আল্লাহ হিসাব দেওয়ার মতো যোগ্যতাই আমাদের নাই। আয় আল্লাহ বিনা হিসাবে আপনি আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ যেভাবে জীবন যাপন করলে আপনি রাজি এবং খুশি থাকেন সেভাবে জীবন যাপন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ জানি না আরেকটা মাহফিল পাবো কিনা। আয় আল্লাহ জানি না আরেকবার তওবা করার তৌফিক হবে কিনা। আয় আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইলাম এখান থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ যাদের উদ্যোগে যাদের অক্লান্ত পরিশ্রমে যাদের অর্থে এই মাহফিল কামিয়াব হলো প্রত্যেকের খেদমতগুলোকে কবুল করেন। আয় আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে যে যেভাবে মাহফিলের জন্য খেদমত আঞ্জাম দিয়েছেন আয় আল্লাহ প্রত্যেকের এই খেদমতগুলোকে কবুল করে আখিরাতের নাজাতে জরিয়া বানিয়ে দেন। বিশেষ করে যারা দান সদকা করেছে তাদের প্রতিটা পয়সাকে কবুল করে নেন। যে যে নিয়তে দান করেছে প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করে নেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আসমানি জমিন এই সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ এই বানিয়াচংয়ের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ মদিনাকে যেভাবে কবুল করেছিলেন এই জমিনকেও কবুল করে নেন। আয় আল্লাহ আগামী দিনে এই বানিয়াচংকে ইসলামের বানিয়াচং বানায় দেন। আয় আল্লাহ আগামী দিনে আর কোনো জালেমকে আমাদের মাথার উপর চাপায়েন না। আয় আল্লাহ আমরা সকলেই যাতে এক এবং নেক হয়ে আগামী দিনে আপনার জমিনে আপনার দ্বীনকে জিন্দা করতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ যেই ভাইয়েরা কষ্ট করে এই মাহফিলকে কামিয়াব করেন তাদের ইহকাল পরকালকে কামিয়াব করেন। আগামীতে আরো সুন্দর করে আরো সুন্দরভাবে এই কোরআনের মাহফিলের আয়োজন সম্পূর্ণ করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ আপনার বান্দারা দূর দূরান্ত থেকে এসে দীর্ঘ রাত পর্যন্ত একমাত্র আপনার মহব্বত এখানে পড়ে আছে। এখানে উপস্থিত প্রত্যেকের নাম জান্নাতের লিস্টে অন্তর্ভুক্ত করে নেন। আয় আল্লাহ প্রত্যেকের নাম জাহান্নামের তালিকা থেকে চিরস্থায়ীভাবে কেটে দেন। আয় আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। মৃত্যু পর্যন্ত হেদায়েতের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা ওয়া আওলানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলি বাইতিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।